আজকে আমরা করব প্রয়োগ নাম্বার 9। বার্ষিক 5% সরল সুদের হারে 2003 সালের 1 জানুয়ারি থেকে 8 অগস্ট পর্যন্ত 5,000 টাকা ধার নিলে সুদ ও সুদ আসলের পরিমাণ কত হবে হিসাব করে লিখি। একইভাবে আমরা লিখব আসল, সময়, সুদ। 5% মানে 100 টাকার, বার্ষিক মানে 1 বছরের সুদ 5 টাকা। তাহলে 5,000 টাকা যদি রাখি তাহলে সময় কত? জানুয়ারি থেকে 8 অগস্ট, জানুয়ারি 31 ডেজ প্লাস ফেব্রুয়ারি কত হবে? 28 দিন। দেখো 2003 লিপ ইয়ার নয়, 4 দিয়ে ভাগ যাচ্ছে না, লিপ ইয়ার নয়, তাহলে 28 দিনে ফেব্রুয়ারি হবে। মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্টের 8 তারিখ পর্যন্ত আমরা একদিন বাদ দিয়ে ধরি। সুদ হিসেব করার সময় আমরা একদিন বাদ দিয়ে ধরবো, হয় জানুয়ারির থেকে এক দিন বা আগস্টের থেকে একদিন কম ধরবো। এটাকে যদি আমি ডিভাইড করি 365 দিয়ে, তাহলে আমি বছর পেয়ে যাব। তাহলে এটা টোটাল কত বছর হচ্ছে? (219/365). তাহলে এবার সুদ কত হবে বের করব। তাহলে লিখব 100 টাকার 1 বছরের সুদ 5 টাকা। তাহলে 1 টাকার 1 বছরের সুদ কত হবে? 5/100। সুতরাং 5,000 টাকার 1 বছরের সুদ কত হবে? 5 × 5,000/100। তাহলে 5,000 টাকার 219/365। এই বছরে সুদ কত হবে? 5 × 5,000 × 219/100 × 365। তার মানে 150। তাহলে এটাই হচ্ছে উত্তর। এবার আমি যদি সূত্র দিয়ে করতে চাই তাহলে আমরা কি করব? আমরা জানি I সমান P/RT/100। তাহলে এখানে মান বসাবো। P 5,000, R 5, T 219 ডিভাইডেড বাই 365 100। তাহলে একইভাবে তাহলে সম্পূর্ণ অঙ্কটি দেখে নাও। আসল, সময়, সুদ। আসল, এখানে 100 টাকার 1 বছর সুদ 5 টাকা দেওয়া আছে 5%, তাহলে 5,000 টাকা এখানে বছরে বের করে নিয়েছি। দিন, টোটাল দিন বের করে নিয়েছি। দিনকে 365 দিনে 1 বছর, 365 দিয়ে ভাগ করলে বছরে চলে আসবে। তার মানে এই বছর সুদ কত হবে? 100 টাকার 1 বছরের সুদ 5 টাকা। 1 টাকার কত হবে? 5,000 টাকার কত হবে? 5,000 টাকার এই বছরের সুদ কত হবে? দেখো 150 টাকা। তাহলে সুদ হবে 150 টাকা এবং সুদ আসল, সুদ আসল বের করতে পারছি। সুদ এবং সুদ আসল, সুদ আসল কত হবে? আসল ছিল 5,000 টাকা, সুদ 150 টাকা, 5,150 টাকা। বা সূত্র দিয়ে যদি করো তাহলে আসল, সুদের হার, সময়, সুদ কত হবে? তাহলে আমরা জানি I সমান P/RT/100। এখানে মান বসিয়ে দিয়েছি, দিয়ে আমরা পেয়েছি 150 টাকা। সুতরাং সুদ 150 টাকা, সুদ আসল যোগ করে দিয়েছি আসলের সাথে 5,150 টাকা। সুতরাং সুদ হবে 150 টাকা এবং সুদ আসল হবে 5,150 টাকা। এবার আমরা করব প্রয়োগ নম্বর 10। দেখো এখানে বক্সে দেওয়া আছে আসল, সময়, বার্ষিক সুদের হার, মোট সুদ।
এবং সুদ আসল আছে। তাহলে এখানে আমি রোমান হরফে 1 2 3 নাম্বার দিয়েছি, কারণ এখানে 3টে অঙ্ক আছে। তো প্রথমটাতে দেখো আসল 500 টাকা দেওয়া আছে, সময় 3 বছর, বার্ষিক সরল সুদের হার 6 সমস্ত 1/4। এটাকে সমস্ত ভাঙালে আমরা লিখি, গুণ করে দিই প্রথমে 3 6 18, আর এটা যোগ করে দিই 19, 4 6 24, আর 1 25, 25/4। এখানেও তার সমস্ত ভাঙিয়ে নিয়েছি। 2 সমস্ত 1/2কে আমরা লিখতে পারি 2 দুগুণে 4 1 5, তার মানে 5/2। তাহলে একইভাবে করব, একইভাবে আমরা লিখব আসল, সময় যেটা বছরে, আর কি সুদ। তাহলে একইভাবে কী হবে, 100 টাকার 1 বছরের সুদ কত হচ্ছে 25/4। আমরা যদি 1 নাম্বারটা করি, তাহলে এখানে 500 টাকা দেওয়া আছে, তাহলে 500 টাকার 3 বছরের সুদ কত হবে বের করি। 100 টাকার 1 বছরের সুদ এত, তাহলে 1 টাকার 1 বছরের সুদ কত হবে। সুতরাং 500 টাকার 1 বছরের সুদ কত হবে, তুমি 31.25। এটাকে যদি আমরা সূত্র দিয়ে করি, কি লিখবো আমরা জানি I সমান PRT/100। তাহলে আমরা শুধু মান বসিয়ে দেব। P কত আছে 500, R কত আছে 25/4, T কত আছে 3 বছর। আচ্ছা, এখানে 500 টাকার 1 বছরের সুদ বের করেছি, তাহলে 500 টাকার 3 বছরের সুদ কত হবে, 3 দিয়ে গুণ হয়ে যাবে। তাহলে এখানে 93.75 হবে। তাহলে এখানে দেখো ইন্টু 100, এখানে 5 হচ্ছে। তাহলে এটা যদি আমরা গুণ করি আমরা পাবো 93. সম্পূর্ণ অঙ্কটা এখানে দেখো, আসল, সময়, সুদ। 100 টাকা সময় 1 বছর, সুদ 25/4। তাহলে 500 টাকা সময় 3 বছর, সুদ কত। 100 টাকার 1 বছরের সুদ এটা, তাহলে 1 টাকার 1 বছরের সুদ এটা হলো। 500 টাকার 1 বছরের সুদ তাহলে এটা হলো। তাহলে 500 টাকার 3 বছরের সুদ কত হবে 93.75 টাকা। এটাই যদি সূত্র দিয়ে করো, তাহলে আসল লিখবে, সুদের হার লিখবে, সময় লিখবে, সুদ কত হবে। সূত্র আছে, সূত্রে শুধু মানগুলি বসিয়ে দেবে, তাহলে পাবে এটা। তাহলে আমরা কি পাচ্ছি, মোট সুদ পাচ্ছি 93.75 টাকা, এবং সুদ আসল। দেখো এখানে সুদ আসলও বের করতে বলা হয়েছে, এখানে সুদ আসল। তাহলে সুদ আসল কি আসল আমরা শুধু যোগ করে দেবো। আসল 500 টাকা, সুদ আমরা এটা পেয়েছি, তাহলে এখান থেকে টোটাল আমরা পাচ্ছি 593.75 টাকা। একইভাবে আমরা 2 নাম্বারটাও করব। দেখো এখানে আছে 146 টাকা, এখানে একদিন দেওয়া আছে, দিনকে আমি বছর কিভাবে করব বলেছি, দিনকে যদি 365 দিয়ে ভাগ করে দিই তাহলে এটা বছরে চলে আসবে, আর এটা হলো 5/2 দেওয়া আছে। তো আমরা একইভাবে করব। একইভাবে লিখে নেব, আসল, সময়, সুদ। আসল কত 100 টাকা, 1 বছরের সুদ কত 5/2। তাহলে 146 টাকার 1/365 সুদ কত হবে। তাহলে 100 টাকার 1 বছরের সুদ 5/2, তাহলে 1 টাকার 1 বছরের সুদ 5/2 ইন্টু 100। তাহলে 146 টাকার 1 বছরের সুদ 5 ইন্টু 146/2 ইন্টু 100। তাহলে 146 টাকার 1/365 এই বছরের সুদ কত হবে।
1/100কে লিখতে পারি 0.01, মানে দুটো নিচে যদি দুটো 0 থাকে তাহলে আমরা 2 ঘর আগে পয়েন্ট বসাবো, তাহলে আমরা পেলাম এই টাকা। এবার একইভাবে আমরা সূত্র দিয়ে করতে পারি I সমান PRT/100, মান বসিয়ে দেবো, আমরা পাবো 0.01 টাকা। একইভাবে আমরা 3 নম্বরটা করব। আচ্ছা, এখানে 0.01 পেলাম, তাহলে মোট সুদ আসল কত হবে? সুদ হলো এত, আসল কত? এটা 146, তাহলে আমরা যোগ করলে কত পাবো? দেখো কিভাবে যোগ করবো, 0.01 আছে, 146 আছে, 0.00, আর এটাকে আমরা কি করব, 0.010 আছে, তাহলে 10.641, তুমি এখান থেকে পাচ্ছি 146.01, এটা হলো সুদ আসল। এবার 3 নম্বরটাও একইভাবে করব। দেখো 3 নম্বরে কি আছে, 2 বছর 6 মাস আছে, এটাকে বছর করে নিলে 6 মাস মানে কি 12 মাসে 1 বছর, 6 মাস মানে হাফ বছর, তার মানে 2 + হাফ, তার মানে এটাও করো, তাহলে এখানে পাচ্ছি 2, 4 + 1 মানে 5/2, এখান থেকে আমরা পাচ্ছি 5/2, তাহলে এখানে সরল করলে আমরা পাচ্ছি 2 + 1/2, যোগ করো, যোগ করে আমরা পাচ্ছি 5/2, আর এখানে 4% দেওয়া আছে, তাহলে আমরা একইভাবে লিখব এখানে। তাহলে আসল সুদ কত আছে, এখানে হবে 4, আর এখানে আসল কত আছে 4565, আর এখানে সময় দেওয়া আছে 5/2। আচ্ছা, আগে 2 নম্বরটা পুরো অঙ্কটা দেখে নাও। আসল সময় সুদ 100 টাকা, 1 সুদ 5/2, তাহলে 146-এ কত হবে, বছর করে নিয়েছি। 100 টাকার 1 বছরের সুদ 5/2 টাকা। 1 টাকার 1 বছরের সুদ কত হচ্ছে, 146 টাকার 1 বছরের সুদ কত, 146 টাকার 1/365-এ বছরে কত হচ্ছে 0.01 টাকা, বা দেওয়া আছে আসল, এটা সূত্রের আকারে যদি সূত্র দিয়ে যদি করো তাহলে সুদের হার, সময় এবং সুদ, তাহলে সুদ আমরা কত পাচ্ছি 0.01 টাকা, মোট সুদ এত টাকা, তাহলে সুদ আসল যোগ করে দাও, সুদের সাথে আসল যোগ করলে আমরা পাচ্ছি 146.01 টাকা, এটাই হচ্ছে উত্তর। এবার 3 নম্বরটা, তাহলে 3 নম্বরটা আমরা কি পাচ্ছি, আসল সময় সুদ আসল লিখেছি, এখানে কত ছিল 4% ছিল, তাহলে আসল 4565 ছিল, এবং বছর দেখো আমি বের করে নিয়েছি 5/2, তাহলে 100 টাকার 1 বছরের সুদ 4 টাকা, 1 টাকার 1 বছরের সুদ কত হবে, তাহলে 4565 টাকার সুদ কত হবে, 4565 টাকার 5/2 বছরের সুদ কত হবে, আমরা পেয়েছি 456.5 টাকা, বা এখানে 50 লিখতে পারো। তাহলে সুদ যদি আমরা এটা পাই, তাহলে সুদ আসল পাচ্ছি, যোগ করে দিয়েছি, তাহলে যোগ করে আমরা পাচ্ছি 5021.50 টাকা। এবং এটাকে যদি আমরা সূত্র দিয়ে করি তাহলে আমরা পাচ্ছি পি, লিখব পি সমান এত, সুদের হার আর সমান এটা, টি এত, আই সমান কত, তাহলে আমরা জানি আই সমান PRT/100, এখানে শুধু মান বসিয়ে দিয়েছি, তাহলে আমরা পাচ্ছি সুদ হলো 456.50 টাকা, এবং সুদ আসলে সুদের সাথে আসল যোগ করে দাও, তাহলে আমরা পাচ্ছি এখান থেকে 5021.50 টাকা।